যে সকল পুরুষ ভাইদের দিন দিন টাইমিংটা অতিরিক্ত কমে যাচ্ছে, জাস্ট আপনার টাইমিং হচ্ছে 30 সেকেন্ড, 40 সেকেন্ড এবং অথবা 1 মিনিট, কিন্তু পরবর্তীতে আপনি আবারও চেষ্টা করলেও আপনার লিঙ্গটা দাঁড়াচ্ছে না, শক্ত হচ্ছে না, নিস্তেজ হয়ে থাকতেছে। আসলে পুরুষদের টাইমিংটা কমে যাওয়ার আসলে কিছু কারণ আছে। এই কারণটা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শেয়ার করতে বলবেন না, পেজটি ফলো করতে ভুলবেন না। আপনি যদি 30 বছরের আগে বিবাহ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংটা হচ্ছে জাস্ট 30 মিনিট, 40 মিনিট অথবা 1 ঘন্টা হতে পারে। কিন্তু যখনই আপনার 30 বছরের উপর হয়ে যাচ্ছে, তখন 30 বছরের উপরে হয়ে গেলে প্রতিটা মানুষেরই কিন্তু জাস্ট 2% সেক্স পাওয়ার কমে যাচ্ছে। যখনই আপনি 30 বছর ওভার হবে, তখন অটোমেটিক আপনার টাইমিংটা কিন্তু দিন দিন কমে যাবে। আর এই টাইমিংটা আসলে কমে যাওয়ার কিন্তু বিশেষ কিছু কারণ আছে। 1 নম্বরে যে কারণটি আছে আমি আপনাদের বলার চেষ্টা করতেছি এক এক করে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় বিবাহের আগে অতিরিক্ত হস্তমৈথুন করে থাকেন। আর এই হস্তমৈথুন করার কারণে আপনার কিন্তু বিবাহের পরের জীবনে কখনো সুখী হতে পারবেন না। আপনার স্ত্রীকে কখনো আপনি সুখী করতে পারবেন না। তো বিবাহের আগে কখনো অতিরিক্ত হস্তমৈথুন করবেন না এবং মোবাইল এবং কম্পিউটার, ল্যাপটপ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। সকাল সকাল ঘুমানোর চেষ্টা করবেন। কারণ আপনি যখনই মোবাইল দেখা আরম্ভ করবেন, তখনই কিন্তু দেখবেন আপনার কাছে কিন্তু খারাপ পণ্য আসার চেষ্টা করবে কিংবা খারাপ ভিডিও দেখার একটা আগ্রহ জাগবে। তখন আপনার লিঙ্গের উত্তেজনাটাও কিন্তু বাড়বে। আর এই উত্তেজনা বাড়ার সাথে সাথে কিন্তু আপনি হস্তমৈথুনে লিপ্ত হয়ে যাবেন। তাই হস্তমৈথুন থেকে দূরে থাকবেন। আর এটাই কিন্তু প্রধান কারণ। হস্তমৈথুন করার কারণে কিন্তু আপনার বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে এবং আপনার শুক্রাণুর পরিমাণটা কমে যেতে পারে, টেস্টোস্টেরন লেভেলটা কমে যেতে পারে। তখন অটোমেটিক আপনার টাইমিংটাও কিন্তু কমে যেতে পারে। এবার আসা যাক নেক্সট ধাপ। আপনি যদি অতিরিক্ত মদ্যপান করে থাকেন কিংবা অতিরিক্ত বিড়ি সিগারেট খেয়ে থাকেন কিংবা তামাক জর্দা খেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে। তারপরের ধাপে আসতেছি, যেমন আপনার যদি অতিরিক্ত অন টাইম ওষুধগুলো সেবন করে থাকেন, জাস্ট আপনার ক্ষণিকের জন্য আপনার স্ত্রী অথবা রমণী অথবা গার্লফ্রেন্ডকে আপনি যদি সময় দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে, সেই সময় আপনি দিতে পারতেছেন না, কারণ আপনি অন টাইম ওষুধগুলো খেয়ে যাননি তখন। আর যখনই আপনি অন টাইম ওষুধগুলো খেয়ে যাচ্ছেন, আপনার লিঙ্গটা শক্ত হয়ে যাচ্ছে, আপনার উত্তেজনা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। আপনি যখনই 1 মাস, 1.5 মাস, 2 মাস যখন এই অন টাইম ওষুধগুলো সেবন করবেন, তখন আপনার ফুল শরীরে পাওয়ার থাকবে এবং উত্তেজনাও থাকবে। এক পর্যায়ে আপনি 2 মাস, 3 মাস, 4 মাস খাবার পরে আপনার লিঙ্গটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, নিস্তেজ হয়ে থাকবে। তাই সবসময় চেষ্টা করবেন কখনো অন টাইম ওষুধগুলো সেবন করবেন না। আর এই অন টাইমের ওষুধগুলো অতিরিক্ত সেবন করার কারণে আপনার টাইমিংটা কিন্তু কমে যেতে পারে। এবার আসা যাক বিবাহের আগে অনেকেই কিন্তু বিশেষ করে কোনো মেয়ে ছেলের কাছে যেয়ে থাকে। এই মেয়ে ছেলের কাছে যাবার ফলে কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে। কারণ আপনি আপনার স্ত্রীর জন্য যতটুকু রেখেছেন, তার অংশটা কিন্তু আপনি কিন্তু সেই বাজে মেয়ের কাছে দিয়ে আসতেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন নিজের শরীর নিজে ধরে রাখার। এবং মনে রাখবেন পুরুষের বীর্য আর ধৈর্য, এই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ধৈর্য ধরে কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই সফলতা কিন্তু ইনশাল্লাহ আসবে। আপনি যখন বীর্যটা ধরে রাখতে পারবেন, দেখেন আপনার স্ত্রী কিন্তু আপনার বেলায় অনেক সুখী থাকবে, শান্তিতে আপনার সাথে বসবাস করবে। যখন আপনি বীর্য ধরে রাখতে পারবেন না, তখন স্ত্রী কিন্তু আপনার ভালো মতো খেয়াল রাখবে না, আপনাকে ভালোবাসা দিবে না। তাই সবসময় চেষ্টা করবেন নিজের যৌবন শক্তিটাকে কিভাবে পরিপূর্ণ ধরে রাখার। এবং এজন্য বাংলাদেশে কিন্তু এখন নতুন নতুন অনেক আপডেট আসছে, যে ওষুধগুলো খেলে আপনি কিন্তু আপনার জৈবন শক্তিটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যাদের টাইমিং একদম কমে গেছে এবং যাদের বীর্যের মান কমে গেছে, শুক্রাণু কমে গেছে, টেস্টোস্টেরন লেভেলটা কমে গেছে, এটা কিন্তু আপনি খুব সহজে বাড়াতে পারবেন। এটা যাদের এই জৈবন শক্তিটাকে পিছনে হারিয়ে ফেলছেন, সেই জৈবন শক্তিটাকে পুনরায় আবার জাগিয়ে তুলতে পারবেন। তাই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করতে বলবেন না। নেক্সটে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত